بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ومن يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأدخل الذين آمنوا وعملوا الصالحات جنات تجري من تحتها الأنهار خالدين فيها بإذن ربهم تحيتهم فيها سلام আলহামদুলিল্লাহ শুরুতে আবারও প্রশংসা জ্ঞাপন করছি সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি আমাদেরকে ঈমান ও ইসলামের আলোকে পারস্পরিক ঈমানী ভ্রাতৃত্ব, ঈমানী বন্ধন, ঈমানী সম্পর্ক বজায় রাখার তৌফিক দিয়েছেন এবং এই ঈমানী সম্পর্ক বৃদ্ধির উদ্দেশ্যেই আমাদেরকেও তিনি দিক নির্দেশনা দিয়েছেন, সেই পথে যিনি আমাদেরকে চলার তৌফিক দিয়েছেন সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপনার্থে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য সালাত ও সালাম পেশ করছি প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার আসহাবী কেরাম, আহলে বাইত, শেষ দিবস পর্যন্ত তার প্রতিটি একনিষ্ঠ অনুসারীদের উপর। সম্মানিত মুসল্লিবৃন্দ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে,
এবং সৎকর্মশীল, তাদের একটি সুসংবাদ বর্ণনা দিয়েছেন যে তাদেরকে একটি জান্নাত নয় বরং একাধিক জান্নাতে প্রবেশ করানো হবে, যেই জান্নাত সমূহের তলদেশে নহর সমূহ প্রবাহিত। আর এই জান্নাতে তারা একদিন দুদিনের জন্য প্রবেশ করবে না, বরং জান্নাতে সীমাহীন জীবন যাপন করবে, চিরস্থায়ীভাবে সেই জান্নাতে অবস্থান করবে। এক জান্নাতি আরেক জান্নাতির সাথে সাক্ষাৎ হওয়ার সাথে সাথেই তাকে জানাবে সালাম, তাদের অভিবাদন হবে শান্তিপূর্ণ, তাদের দর্শন বিনিময় হবে শান্তিপূর্ণ বাণীর মাধ্যমে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন জান্নাতীদের সেই শান্তিপূর্ণ সালাম অভিবাদন সেটা যেমন জান্নাতে হবে, ঠিক তেমনই ভাবে তাদের দুনিয়াতেও পরস্পরে সেই বিষয়টি বা সেই আমলটি বা সেই কাজটি যেন পরস্পরের মাঝেও এর চর্চা বহাল থাকে, এমনই নির্দেশ দিয়েছেন। একটি সহিহ হাদিসেও এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুতঈমুত তুআম ওয়া সাল্লু ওয়ান নাসু নিয়াম ওয়া আফসুস সালাম তাদখুলুনাল জান্নাতা বিসালাম। তোমরা মানুষকে খাদ্য খাওয়াও, যখন মানুষেরা গভীর রাত্রিতে ঘুমে মগ্ন সেই সময়ে সালাত আদায় করো এবং পরস্পরের মাঝে সালামের প্রচার প্রসার ঘটাও। তাদখুলুনাল জান্নাতা বিসালাম, তাহলে অতি নিরাপদে সহজেই তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে। জান্নাতীদের মাঝে যেই সালাম হবে, দুনিয়াতেও যেন সেই পরস্পরে যারা জান্নাতি হবে তাদের মাঝেও সাক্ষাতে মতবিনিময় হবে এই সালামের মাধ্যমেই। বরং এই সালাম শুধু ফজিলতের এই বিষয় নয়, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত প্রবেশের একটি মাধ্যম বা ঈমানদার হওয়ার একটি মাধ্যম হিসাবেও উল্লেখ করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাদখুলুনাল জান্নাহ হাত্তা তুমিনু, তোমরা ঈমানদার না হলে কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, আর কখনো তোমরা ঈমানদার হতে পারবে না যতক্ষণ না পরস্পর একজন আরেকজনের প্রতি ভালোবাসা, আন্তরিকতা, বন্ধুত্ব ভাব থাকে। আপনি সারা রাত ভর, সারা দিন ফরজের পরেও নফল ইবাদতে ব্যস্ত, কিন্তু আরেকজন মুমিনের সাথে আপনার আন্তরিকতা নেই, আরেকজন মুমিনের প্রতি আপনার বিদ্বেষ ভাব, নিজেকেই সবসময় বড় মনে করছেন, অন্যান্য মুমিনদের প্রতি যেন আপনার একটি আন্তরিকতা তেমন নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা মুমিন হতে পারবে না যতক্ষণ না একে অপরের মাঝে ঈমানি ভালোবাসা স্থাপন করতে পারো। আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাবাবতুম, আমি কি তোমাদেরকে এমন একটি কাজের সুসংবাদ দেব না, এই কাজটি যখন তোমরা করতে পারবে পরস্পরের মাঝে তোমাদের আন্তরিকতা, ভালোবাসা, বন্ধুত্ব সৃষ্টি হবে। ক্বালা আফসুস সালাম বাইনাকুম, বললেন তোমাদের মাঝে পরস্পরের সালামের বিস্তার ঘটাও, সালামের প্রচার প্রসার ঘটাও। কোনো সন্দেহ নেই, একজন মানুষ আরেকজনের সাথে খুব একটি ভালো সম্পর্ক নেই, যে কোনো কারণেই হোক, লেনদেনের কারণে, আরো কিছু কারণে দুজনের মাঝে একটু দূরত্ব দেখা দিয়েছে।
এই দূরত্ব দূর হবে কিসের মাধ্যমে? আপনি সাক্ষাতের শুরুতেই যদি আপনি তাকে হাসি মুখে সালাম জানাতে পারেন, তাহলে আশা করা যায় এটাই হলো দূরত্ব দূর করার একটি সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম। শুধু সেই ব্যক্তির সাথে আপনার দূরত্ব দূর হবে না, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথেও আপনার দূরত্ব দূর হয়ে বন্ধুত্ব সৃষ্টি হবে। আপনি শুধু ওই ব্যক্তির কাছে প্রিয় নয়, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছেও প্রিয় হওয়ার সৌভাগ্য লাভ করবেন। এজন্য স্পষ্টভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ বুখারী ও মুসলিমের হাদিস, লা ইয়াহিল্লু লিমুসলিমিন আন ইয়াহজুরা আখাহু ফাওকা সালাসি লায়ালিন। কোন মুসলিমের জন্য হালাল নয় সে তার আরেক মুসলিম ভাইকে 3 রাত্রির অধিক বর্জন করবে, তার সাথে কথাবার্তা ছিন্ন করবে। এটি কোনো মুসলিমের জন্য হালাল নয়, হারাম। হালাল শুধু 3 রাত্রি পর্যন্ত, এর চেয়ে বেশি সময় আরেকজন মুসলিমের সাথে আপনি কথাবার্তা ছিন্ন করবেন, এটি হালাল নয়। বরং যদি এমন হয়ে থাকে একজন আরেকজনের সাথে কথা বলতে চায় না, ফায়ালতাকিয়ানি ফায়ুরিদু হাদা ওয়া ইউরিদু হাদা ওয়া খায়রুহুম আল্লাযী ইয়াবদাউ বিসসালাম। দুজন দেখা যায় একই মহল্লার মানুষ, একজন এই রাস্তা দিয়ে আসতে দেখলে আরেকজন মাথা ঘুরায় অন্যদিকে চলে যাওয়ার চেষ্টা করে, আরেকজন এদিক থেকে আসলে আরেকজন আরেক দিকে চলে যাওয়ার চেষ্টা করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই দুজনের মাঝে যে সবচেয়ে বেশি শিক্ষিত সেই সবচেয়ে বেশি উত্তম নয়। এই দুজনের মাঝে যে সবচেয়ে বেশি ইবাদত করে সেই সবচেয়ে বেশি উত্তম নয়। এই দুজনের মাঝে যে সবচেয়ে বেশি সম্পদশালী সেই সবচেয়ে উত্তম নয়। ওয়া খায়রুহুমা মান বাদা বিসসালাম। দুজনের মাঝে সবচেয়ে উত্তম হলো ওই ব্যক্তি, হতে পারে কম শিক্ষিত, হতে পারে দরিদ্র, হতে পারে গরিব মানুষ, অসচ্ছল মানুষ, সেই ব্যক্তি হচ্ছে উত্তম যে দুজনের মাঝে সর্বপ্রথম সালাম দিয়ে কথা শুরু করবে, সেই উত্তম। আপনি যত বড়ই হন না কেন, আপনাকে উত্তম বলা হয়নি। আপনার অর্থের কারণে যদি আপনার ভিতরে দাম্ভিকতা বৃদ্ধি হয়, আপনার শিক্ষার কারণেও যদি আপনার ভিতরে অহংকার বেড়ে যায়, আপনার বড় পদের কারণেও যদি আপনার মাঝে এই বরত্ব ভাব সৃষ্টি হয়, যার কারণে অপরজনকে আপনি সালাম শুরু করতে পারছেন না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে উত্তম বলেননি, আপনি যত বড়ই যেই পদেরই, যেই অবস্থারই, যেই পরিস্থিতিরই হন না কেন। বরং উত্তম বললেন একজন যদি রিকশাওয়ালাও হয়, যার সাথে আপনার কথা কাটাকাটি হয়েছে, দূরত্ব সৃষ্টি হয়েছে, সেই রিকশাওয়ালাও যদি সর্বপ্রথম আপনাকে সালাম দিতে পারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সেই হচ্ছে দুইজনের মাঝে উত্তম ব্যক্তি। আসলে ইসলাম পারস্পরিক বন্ধুত্ব ও সম্পর্ককে কত গভীর করে দিয়েছে দেখুন। এবং ইসলামের এই পারস্পরিক সম্পর্ক একে অপর সাথে বৃদ্ধি করার মাধ্যমগুলি সাধারণত অর্থনৈতিক এর উপর নির্ভরশীল নয়, অর্থের উপর নির্ভরশীল নয়, সবগুলি হলো ঈমান এবং আমলের উপর নির্ভরশীল। সবগুলি হচ্ছে ঈমান ও আমলের উপর নির্ভরশীল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কঠিনভাবে বললেন ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিন। আল্লাহর কসম করে বলছি ঈমানদার নয়, ঈমানদার নয়, ঈমানদার নয়। সাহাবায়ে কেরামগণ জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কে ঈমানদার নয়? কার বিষয়ে আপনি এত শক্ত করে ঘোষণা দিচ্ছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান লা ইয়ামান জারুহু বাওয়াইকাহু। যেই ব্যক্তির প্রতিবেশী তার অনিষ্ট, তার কষ্ট, তার ক্ষতি থেকে নিরাপদ নয়, আল্লাহর কসম করে বলছি, একবার, দুইবার, তিনবার বললেন, সেই ঈমানদার নয়। আপনি খুবই ইবাদত করছেন, সারা রাত আপনি তাহাজ্জুদের মধ্য দিয়ে কাটান, সারা দিনগুলি আপনি কোরআন তেলাওয়াত আর সিয়াম পালনে কাটান, কিন্তু প্রতিবেশীদের সাথে আপনার দুর্ব্যবহার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার বিষয়ে ঘোষণা দিলেন যে আপনি ঈমানদার নন, আপনি ঈমানদার নন। তাহলে ইসলাম দেখুন কিভাবে একটা সামাজিক
যে সম্পর্ক, সামাজিক যে একটা যোগ সংযোগ এবং উভয়ের মাঝে যে আন্তরিকতা, কিভাবে ইসলাম সেটাকে তৈরি করে দিয়েছে। এই আন্তরিকতা সৃষ্টির, এই সম্পর্ক বৃদ্ধির, এই বন্ধুত্ব বৃদ্ধির অন্যতম যে মাধ্যম, সেই মাধ্যমটির নামই হলো সালাম, পরস্পরের সালাম বৃদ্ধি করা। এমনইভাবে অন্য আরেক বর্ণনায় এসেছে আবু দাউদ এবং তিরমিজির, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আউলান নাসি বিল্লাহ মান বাদাআ বিস সালাম। এই দুইজন, যে দুইজনের মাঝে রেষারেষি ছিল, দূরত্ব ছিল, এই দুইজনের মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে প্রিয় হলো ওই ব্যক্তি মান বাদাআ বিস সালাম, যে সর্বপ্রথম সালাম দিয়ে শুরু করেছে। আপনি হতে চান আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়, তাহলে আপনার নিজেকে বড় মনে করে চুপ করে দূরে থাকার কোনো সুযোগ নেই। হতে চান আপনি আল্লাহর কাছে পছন্দনীয়, আপনার মাঝে এই দাম্ভিকতা, এই বিদ্বেষ ভাব বা এই অহংকার নিয়ে দূরে সরে থাকার আপনার সুযোগ নেই। আল্লাহর কাছে প্রিয় হতে হলে আল্লাহর বান্দার কাছেও আপনাকে প্রিয় হতে হবে। আপনি আল্লাহর বান্দার কাছে অপ্রিয় থাকবেন আর আল্লাহ আপনাকে প্রিয় করে নেবেন, এটি নয়। এমনই ভাবে আমাদের পারস্পরিক বিষয়টিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পৃক্ত করে দিয়েছেন। যদি আমরা জান্নাতে যেতে চাই, আমাদেরকে ঈমানদার হতে হবে। ঈমানদার হতে চাইলে পরস্পরের মাঝে আন্তরিকতা ও বন্ধুত্ব, ভালোবাসা বৃদ্ধি করতে হবে। আর পরস্পরের মাঝে আন্তরিকতা, বন্ধুত্ব বৃদ্ধি করার অন্যতম মাধ্যম হলো পরস্পরের মাঝে সালাম এর বিস্তার ঘটানোর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরস্পরের সালামের বিস্তার ঘটানোর মাধ্যমে যেন আমরা আমাদের সম্পর্ককে সুন্দর করে নিতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। কে কাকে কখন সালাম দেবে বা সালাম নিয়ে বিস্তারিত আলোচনা করতে গেলে এই সংক্ষিপ্ত সময়ে সম্ভব নয়। অতি সংক্ষিপ্তভাবে মূল কথাগুলি আমরা তুলে ধরার চেষ্টা করছি। সহিহ বুখারী মুসলিমের হাদিসে স্পষ্টভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ছোট মানুষ বড় মানুষকে সালাম দিবে, কম সংখ্যক বেশি সংখ্যককে সালাম দিবে, বসে থাকা দাঁড়ানো মানুষ বসে থাকা মানুষকে সালাম দিবে, যে চলছে সে থেমে থাকা মানুষকে সালাম দিবে। এটা হলো সাধারণ নিয়ম। এর অর্থ এই নয় যে আমি বড় মানুষ, সব সময় শুধু কি করব, ছোটদের কাছে সালাম নেওয়ার জন্য অপেক্ষা করে থাকব, এমনটি আবার হতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী আনাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, আনাস রাদিয়াল্লাহু আনহু যখন বাচ্চাদের কাছেও যেতেন, পাশ দিয়ে যেতেন, বাচ্চাদেরকে তিনি আগে সালাম দিতেন এবং বললেন যে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ধরনেরই করতে দেখেছি। আপনার প্রতি সেই বাচ্চা তখনই শ্রদ্ধাশীল হবে যখন আপনি এই বাচ্চাকে ইসলামের এই সুন্দর নিয়মগুলি আপনার বাস্তব আমলের মাধ্যমে তাকে শিক্ষা দিবেন। সুতরাং ছোটরা বড়কে সালাম দিবে, এটা একটা সাধারণ নিয়ম, কিন্তু এর অর্থ এই নয় দেখা সাক্ষাৎ হলেও বড়রা চুপ করে থাকবে, ছোটটা আগে সালাম দিবে এই অপেক্ষায়, তা নয়। বরং আপনি যদি আগে সালাম দিতে পারেন তাহলে আপনি সেই ছোট ব্যক্তির চেয়েও এই ক্ষেত্রে আপনি উত্তম বলে আল্লাহর কাছে, ইসলামের কাছে আপনি উত্তম বলে গণ্য হবেন। সুতরাং নিয়ম হলো যে আগে যত পারে সালাম দিতে, সেটি হচ্ছে উত্তম। সালামের বিষয়ের ক্ষেত্রে সালাম কি শব্দ ব্যবহার করে আমরা দেব। আজকে কিন্তু আমাদের সালামও, যতই আমরা আধুনিক হচ্ছি, আমাদের সালামও আধুনিক হচ্ছে, আমাদের সালামের জবাবটাও আধুনিক হচ্ছে। এখন তো হলো কি, উন্নত যুগ, যত স্বল্প সময়ে যত শর্টকাটে সেরে নেওয়া যায়, এটাই হচ্ছে উন্নত যুগের আবিষ্কার। যত শর্টকাটে সেরে নেওয়া যায়। তো সালামের জবাব দেওয়ার ক্ষেত্রে আমরা এরকমই করি। একজন সালাম দিল, কেউ হয়তো তার জবাব দিচ্ছেন শুধু মাথাটা একটু ঝোঁকানোর মাধ্যমে জবাব দিয়ে দিলেন, কিছু উচ্চারণ করলেন না। অথবা কেউ কিছু উচ্চারণ করলেও ও আলাইকুম বলেই শেষ করে দিলেন। অথবা কেউ একটু বেশি করলেও ও আলাইকুম সালাম বলে শেষ করে দিলেন। এগুলি কখনোই সঠিক সালামের জবাব হয়নি। প্রথম আপনাকে কেউ সালাম দিয়েছে আসসালামু আলাইকুম,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে কোরআনুল কারীমে সূরা নিসা 86 নম্বর আয়াতে বলেন, ওয়া ইযা হুয়িতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা ইন্নাল্লাহা কানা আলা কুল্লি শাইইন হাসিবা। যখন তোমাদেরকে কেউ সালাম দিবে, তোমরা সেই সালামের জবাব তার চেয়েও আরো সুন্দরভাবে, আরো উত্তমভাবে দাও। সম্ভব যদি না হয়, তাহলে যতটুকু তোমাদেরকে সালাম দিয়েছে অতটুকুই তোমরা কমপক্ষে সালামের জবাব দাও। আপনাকে একজন ব্যক্তি সালাম দিলেন, আসসালামু আলাইকুম, আপনি শুধু যদি মাথা ঝোঁকালেন, তাহলে আপনি কখনোই সালামের জবাব দেননি, বরং তাকে আপনি ধোঁকা দিয়েছেন, আপনি খেয়ানতি করেছেন। আপনি মুসলিম হিসাবে আপনার দায়িত্ব ছিল তার সালামের জবাব দেওয়া। আর এজন্য আপনি এই জবাবের কারণে অবশ্যই আপনি গুনাহগার হবেন। আরেকজন আপনাকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম, আপনি সালামের জবাবে বললেন শুধু ওয়া আলাইকুম, সংক্ষিপ্তভাবে জবাব দিয়ে দিলেন ওয়া আলাইকুম। আমাদের অনেকেই দেখবেন যে এইরকমই সালামের জবাব দেয়, ওয়া আলাইকুম, বাস এটুকু বলে চুপ করে থাকে। এই ওয়া আলাইকুম জবাব দেওয়ার মাধ্যমে আপনি কোনো মুসলিমের সালামের জবাব দেননি, আপনি দিয়েছেন অমুসলিমের সালামের জবাব, আপনি দিয়েছেন কাফেরের সালামের জবাব, আপনি দিয়েছেন ইহুদির সালামের জবাব, আপনি দিয়েছেন খ্রিস্টানের সালামের জবাব, আপনি দিয়েছেন একজন মূর্তি পূজকের সালামের জবাব, মুসলিমের সালামের জবাব দেননি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি স্পষ্টভাবে নিজেও তিনি আমল করেছেন এবং আমাদেরকে শিক্ষা দিয়েছেন, কোনো অমুসলিম যদি আপনাকে সালাম দিয়ে ফেলে, যতই সুন্দর করে সালাম দুক না কেন, তার জবাবে আপনি শুধু বলবেন ওয়া আলাইকুম, এর বেশি নয়। এটা হলো অমুসলিমের সালামের জবাব। কিন্তু মুসলিমের সালামের জবাব হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার 86 নম্বর আয়াতে বললেন, ফারুজ্জু বিআহসানা মিনহা ফাহাইয়ু বিআহসানা মিনহা, তোমরা তার চেয়ে সুন্দরভাবে সালামের জবাব দাও। তার চেয়ে সুন্দর মানে, আপনাকে কেউ যদি আসসালামু আলাইকুম এতটুকু শুধু বলে, তাহলে আপনার কর্তব্য হবে আপনি তার জবাবে বলবেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। কমপক্ষে এতটুকু বলতেই হবে আপনাকে, এটা হলো উত্তম জবাব। যদি আপনাকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কেউ বলে, এখানে আপনার জন্য উত্তম জবাব হচ্ছে ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা হলো উত্তম জবাব আল্লাহর নির্দেশে। কেউ যদি আপনাকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এই সালাম দিয়ে থাকে, তাহলে এর জবাবে আপনাকে অবশ্যই ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এটা বলতেই হবে। আপনি যদি এখানে ওয়া আলাইকুমুস সালাম বলেন, আপনার জবাব কখনো আল্লাহর নির্দেশ অনুযায়ী হয়নি, উত্তম তো হয়নি, সাধারণ নরমাল জবাবও হয়নি। আপনি যদি ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ বলেন, তবু আপনার সাধারণ জবাবও হয়নি, কারণ তিনি সালাম দিয়েছেন আপনাকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাই নরমাল জবাব হচ্ছে, সাধারণ জবাব হচ্ছে, আপনাকে অবশ্যই ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু তার সমান বলতে হবে। এর চেয়ে যদি বাড়ানোর সুযোগ থাকে তাহলে বাড়াবেন, যদি সুযোগ না থাকে তাহলে তো বাড়ানোর কোনো সুযোগই নাই। মূলত সহিহ হাদিসের আলোকে পাওয়া যায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এটাই হলো শেষ সীমা। এরপর আমাদের আরো কেউ আবেগী হয়ে যোগ করে থাকেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু ওয়া জান্নাতুহু ওয়া ইতকুহু, অনেক কিছু যোগ করে থাকেন। এই যোগগুলির সপক্ষে কোনো সঠিক প্রমাণ নেই। তাই আপনার সালাম দেওয়ার ক্ষেত্রেও সর্বঊর্ধ্ব সীমা হচ্ছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এটাই হলো সর্বঊর্ধ্ব সীমা। জবাব দেওয়ার ক্ষেত্রেও ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এটাই হলো জবাব দেওয়ার ঊর্ধ্ব সীমা, এর চেয়ে বেশি সুযোগ নেই। যদিও কেউ এর চেয়ে বেশি শব্দ যোগ করে থাকে, তাহলে আপনি সমপরিমাণ জবাব দেওয়ার জন্য সেগুলি ব্যবহার করবেন, সেটি জায়েজ হবে না, যেহেতু সেই শব্দগুলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরাম থেকে সহিভাবে প্রমাণিত নয়। সুতরাং সালামের জবাব অবশ্যই একটি গুরুত্বপূর্ণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশসূচক শব্দ ব্যবহার করেছেন। আপনি যদি সালামের জবাব
উত্তমভাবে দেন তাহলে অবশ্যই বেশি সওয়াব পাবেন। আর কমপক্ষে যতটুকু আপনাকে সালাম দিয়েছে অতটুকু যদি আপনি জবাব না দেন তাহলে অবশ্যই আপনি গুনাহগার হবেন। যতটুকু আপনাকে সালাম দিয়েছে অতটুকু যদি জবাব না দেন তাহলে অবশ্যই আপনি গুনাহগার হবেন। ঠিক অনুরূপভাবে সালাম যদি আপনাকে, যেটা আগেই বলেছি আমরা, কোনো অমুসলিম দিয়ে থাকে তাহলে সেই সালামের জবাবে শুধু চলতে ফিরতে উঠতে বসতে, আমাদের সমাজে বিভিন্ন প্রকৃতির মানুষ রয়েছে, ধর্মের মানুষ রয়েছে, তারা সালাম দিলে সেই ক্ষেত্রে কোরআনের নির্দেশ অনুযায়ী ততটুকু বা তার চেয়ে উত্তম জবাব দিবেন এটি নয়। কারণ সেই ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ বুখারী মুসলিমের হাদিস, ইযা সাল্লামা আলাইকুম আহলুল কিতাব ফাকুলু ওয়া আলাইকুম, যদি কোনো তোমাদেরকে আহলু কিতাব ইহুদ অথবা খ্রিস্টানেরা সালাম দেয় তার জবাবে বলবে তোমরা শুধু ওয়া আলাইকুম, এর বেশি নয়। আপনাকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলে যতই সুন্দর করে সালাম দাও, এর জবাবে অতটুকু নয়, আপনি শুধু সেখানে বলবেন ওয়া আলাইকুম। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ক্ষেত্রে আমাদেরকে সীমা নির্ধারিত করে দিয়েছেন। অনুরূপভাবে আমাদের অনেকেই অনুপস্থিত ব্যক্তির সালাম দিয়ে থাকেন, সেই ক্ষেত্রে আমরা সালামের জবাব দেওয়ার ক্ষেত্রেও না জানার কারণে আমরা ত্রুটি করে থাকি। একজন আসে বললেন যে আমার বাবা আপনাকে সালাম বলেছেন, আপনি শুধু বললেন ওয়া আলাইকুমুস সালাম, তাহলে এই জবাব আপনার পূর্ণ হয়নি। সেখানে নিয়ম হলো যিনি সালাম দিয়েছেন তার জবাব দিবেন, যিনি সালামটা নিয়ে এসেছেন তারও জবাব আপনি দিবেন। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়া আলাইকা ওয়া আলাইহিস সালাম, তোমার উপর এবং তোমার বাবার উপর উভয়ের জন্যই সালাম, উভয়ের জন্যই জবাব দিলেন। অতএব অন্যের কেউ অনুপস্থিত অবস্থায় যদি কেউ সালাম নিয়ে আসে তাহলে সেই সালামের জবাব অবশ্যই সেখানে দিতে হবে ওয়া আলাইকা ওয়া আলাইহিস সালাম, তোমার উপর এবং যার পক্ষ থেকে নিয়ে এসেছো তার উভয়ের সালামের জবাব। তবে সালাম প্রেরণের ক্ষেত্রে আমাদের সমাজে আরেকটি বিষয় পাওয়া যায়, যখন কেউ হজ বা উমরায় যান তখন আমরা অনেকেই অতি শ্রদ্ধা প্রদর্শন করতে গিয়ে বলি যে ভাই আপনি তো মদিনায় যাবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরে আমার সালাম পৌঁছাবেন। এটি শরীয়ত সম্মত নয়, এভাবে বলা শরীয়ত সম্মত নয় এবং বোকামির পরিচয় দেওয়া। তা কিভাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এক বিশেষ দল ফেরেশতা রয়েছে যারা জমিনে বিচরণ করছে গোটা বিশ্বে। এদের কাজটাই হলো যখন কেউ আমার উপরে সালাম পেশ করে সেই ফেরেশতার দল তারা সেই সালামটা আমার কাছে পৌঁছায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাম পৌঁছানোর জন্য, তার কাছে সালাম পৌঁছানোর জন্য এ ধরনের একটি বিশেষ দল ফেরেশতাকে নিয়োজিত করেছেন। অতএব আপনার এই জায়গাও সেই ফেরেশতারা রয়েছেন, আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাম পেশ করবেন, সালাত সালাম সেটি তারা পৌঁছাবেন। তবে আবার এর অর্থ এই নয় আপনি এখান থেকে সেই মদিনার কবরমুখী হয়ে আপনি আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ বলে আপনি সালাম শুরু করে দিবেন, এটিও আবার কখনো বৈধ নয়। আপনি সাধারণভাবে যেভাবে সালাত সালামের বাক্যগুলি শিক্ষা দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেভাবেই আপনি পাঠ করবেন, সেগুলি সেই ফেরেশতারা পৌঁছাবে। তাহলে এক হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানে একদল ফেরেশতাকে নিয়োজিত করেছেন এই কাজের জন্য, আর আপনি মানুষকে দিচ্ছেন। বোকামি হচ্ছে এই জন্য যে আপনার সালাম যদি ফেরেশতা নিয়ে যায় সেটা উত্তম হবে না এই মানুষটা নিয়ে যায় সেটি উত্তম হবে। কোনো সন্দেহ নেই আপনার সালাত সালাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফেরেশতারা নিয়ে গেলে শতগুণে হাজার গুণে এই মানুষ নিয়ে যাওয়ার চেয়ে উত্তম। তাহলে আপনি বড় একটা বোকামির পরিচয় দিলেন। আল্লাহ আপনার সালাত সালামকে নেওয়ার জন্য ফেরেশতাকে নিয়োজিত করেছেন আর আপনি একজন মানুষকে দিচ্ছেন। অতএব এটি হবে বেদাত, এটি হবে বোকামি, এটি হবে আরো ক্ষতিগ্রস্ত হওয়া। তাই এই ধরনের সালাম পাঠানো ঠিক নয়। আর মানুষের মাঝে এমনি একজন আরেকজনের কাছে সালাম পাঠাতে পারে, সেই সালামের জবাব যেটা বললাম আমরা সেভাবেই দিবি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
আমরা যেন সকলেই পরস্পরে সালামের প্রচার প্রসার আরও বিস্তার করতে পারি, ব্যাপকভাবে ঘটাতে পারি, এর মাধ্যমে আমাদের মাঝে একটি সুন্দর পরিবেশ তৈরি করে নিতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আবদিল্লাহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। সম্মানিত মুসল্লিবৃন্দ, সালাম সংক্রান্ত আরো অনেকগুলি গুরুত্বপূর্ণ দিক ছিল। আমাদের সমাজে বহুল প্রচলিত কথা, আপনি কোথাও বসে হয়তো খাচ্ছেন বা আরো কিছু খাচ্ছেন বা পান করছেন, আরেকজন ব্যক্তি সেখানে প্রবেশ করলেন, আসে বললেন আপনি এখন খাচ্ছেন এজন্য আমি সালাম দিলাম না। আরে আপনি খাচ্ছেন এজন্য আমি সালাম দিলাম না, আপনাকে সালাম দিতে বাধা কে দিল? আফসোস সাথে বলতে হয় যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি খাচ্ছেন তাকে সালাম দিতে বাধা দেননি, বাধা দিয়েছেন তথাকথিত মুফতিরা, বাধা দিয়েছেন তথাকথিত মুফতিরা, তথাকথিত আলেমরা। তারা আজকে বিভিন্ন চিন্তা করে বলেন যে খাওয়ার সময়, পান করার সময় কাউকে সালাম দেওয়া যাবে না, কিন্তু খাওয়ার সময় গিয়ে জিজ্ঞাসা করা যাবে আপনি কেমন আছেন, আপনি কি করতেছেন, আপনি কিভাবে কি চলতেছেন, সবকিছু জিজ্ঞাসা করা যাবে, সেটা বাধা নাই। বাধা হলো সালাম দেওয়া। ইসলামে যে কোনো অবস্থায় কাউকে সালাম দেওয়া কখনো নিষেধ নেই, সালাম দেওয়া কোনো অবস্থায় নিষেধ নেই। এমনকি কেউ যদি টয়লেটেও থাকে সেখানেও সালাম দেওয়া ইসলাম নিষেধ করেনি। যেমন স্পষ্ট হাদিসে এসেছে, সহিহ মুসলিমের হাদিস, সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন, আন্না রাজুলান মাররা ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াবুল ফাসাল্লামা ফালাম ইয়ারুদ্দা আলাইহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশাবরত অবস্থায় ছিলেন, একজন ব্যক্তি পাশ দিয়ে যাচ্ছেন, সালাম দিয়ে ফেললেন, কিন্তু রাসূল সাল্লাম এই অবস্থায় সালামের জবাব দিলেন না। পরের আরেক হাদিসে এসেছে, যেটি আবু দাউদের হাদিস এবং নাসাইর হাদিস, হাদিস সহিহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশ দিয়ে একজন ব্যক্তি যাচ্ছেন আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশাবরত অবস্থায় রয়েছেন, সেই ব্যক্তি সালাম দিয়ে ফেললেন। ফালাম ইয়ারুদ্দা আলাইহি হাত্তা তাওয়াদ্দা সুম্মা ইআতাদারা ইলাইহি ফাকালা ইন্নী কারিহতু আন আযকুরাল্লাহ আযজা ওয়া জাল্লা ইল্লা আলা তুহরিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের জবাব দিলেন না, পেশাব থেকে অবসর হলেন, পবিত্র হলেন, ওযু করলেন, তারপর সেই বেচারার কাছে ওযর পেশ করলেন, দেখো তুমি কিছু মনে নিও না, তোমার সালামের আমি জবাব দেইনি, এজন্য তুমি কষ্ট পেও না, বরং আমি যে অবস্থায় ছিলাম সেই অবস্থায় সালামের জবাব দেওয়াটা ভালো মনে করিনি, তাই তোমার সালামের জবাব দিইনি, এখন তোমার সালামের আমি জবাব দিচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন না যে এই অবস্থায় ছিলাম, আমাকে কেন তুমি সালাম দিলা, এই অবস্থায় সালাম দেওয়া নিষেধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না যে আমি টয়লেটে ছিলাম, পেশাবরত অবস্থায় ছিলাম, তুমি কেন এই অবস্থায় সালাম দিলা, এই অবস্থায় সালাম দেওয়া নিষেধ। এটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন না, বরং তার কাছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু সহজ করে বললেন যে তুমি মনে কিছু নিও না, আমি তোমার সেই সময় সালামের জবাব দিতে পারিনি। তাহলে এই অবস্থাও বোঝা যায় সালাম দেওয়া নিষেধ নয়। কোরআন ও সহিহ সুন্নাহর আলোকে এমন কোন অবস্থা পাওয়া যায় না যে যেই সময় সালাম দেওয়া নিষেধ, কিন্তু এমন অবস্থা পাওয়া যায় যেই সময় সালামের জবাব দেওয়া নিষেধ। যেমন এই ধরনের যদি আপনি পেশাব পায়খানারত টয়লেটে থাকেন, আপনি সেই সময় কেউ সালাম দিলে তার সালামের এই হাদিসগুলি থেকে বোঝা যায় সেই সময় সালাম দেওয়ার জবাব দেওয়া নিষেধ। আপনি অবসর হওয়ার পর তার সালামের জবাব দিবেন। অনুরূপভাবে সালাতে থাকা অবস্থায় আপনি সালাতে দাঁড়িয়ে রয়েছেন, সালাত আদায় করছেন, এই অবস্থায় কেউ যদি আপনাকে সালাম দেয় তাহলে মৌখিকভাবে আপনি তার সালামের জবাব দিবেন না, শুধু হাত দিয়ে ইশারার মাধ্যমে তার সালামের জবাব দিবেন, মৌখিক উচ্চারণের মাধ্যমে নয়। তো কোনো এই ধরনের কয়েকটি বিষয় রয়েছে যেই সময়গুলিতে সালাম দিলে সালামের জবাব দেওয়া নিষেধ, কিন্তু সালাম দেওয়া সেই সময়গুলিতেও নিষেধ নয়। সুতরাং সর্বসময় সব ক্ষেত্রে সালাম দেওয়া যাবে।
অজু করার সময় সালাম দেওয়া যাবে না, খাওয়ার সময় সালাম দেওয়া যাবে না, পান করার সময় সালাম দেওয়া যাবে না, আরো কত রকমের বিষয় দেখবেন। এগুলি সব নিজস্ব তৈরি করা মন করা কথা, সেগুলি কখনোই সঠিক নয়। আসুন, কথা দীর্ঘ করার সুযোগ নেই, আমরা শেষ করতে যাচ্ছি। সালাম দেওয়ার অনেকগুলি ক্ষেত্র রয়েছে, যে ক্ষেত্রগুলিকেও আমরাও যারা সালাম দিই তারাও সংকুচিত করে ফেলেছি। যেমন এক্ষেত্রে এটা শুধু অজানা নয়, বরং এটা হলো লজ্জা বা সংকোচ বোধটাই হলো এখানে বড় কারণ হয়ে গেছে। আপনি আরেকজনের বাসায় গেলে সেখানে আপনি সুন্দর সালাম দিয়ে প্রবেশ করছেন, কিন্তু আপনি আপনার নিজের বাসায় যখন প্রবেশ করেন তখন আপনি সালাম দিয়ে প্রবেশ করেন না কেন? আরেকজন আপনার বয়স্ক মানুষ, তার সাথে সাক্ষাৎ হলে আপনি সুন্দরভাবে সালাম দিচ্ছেন, কিন্তু নিজের বাবা মার সাথে যতবার দেখা হয়, সাক্ষাৎ হয়, আপনি সালাম দিচ্ছেন না কেন? আপনার ভাইয়ের সাথে সাক্ষাৎ হয়, অন্য একজন চাচাতো ফুফাতো খালাতো ভাইয়ের সাথে সাক্ষাৎ হলে সেখানে সালাম দিচ্ছেন, কিন্তু নিজের ভাইয়ের সাথে সকাল বিকাল দেখা হয়, আপনি সালাম দিচ্ছেন না। এটি সম্পূর্ণ বোকামি। কারণ আপনি সালাম দেওয়া মানেই হলো তাকে উপকৃত করা, আপনারও উপকৃত হওয়া। তাহলে সালাম দিচ্ছেন, শান্তি কামনা করছেন একজন অন্য ভাইয়ের জন্য, নিজের ভাইয়ের জন্য করলেন না। আপনি শান্তি কামনা করছেন, আল্লাহর রহমত বরকত কামনা করছেন অন্য আরেকজন বয়স্ক মানুষের জন্য, কিন্তু নিজের বাবা মায়ের জন্য আপনি করছেন না। এটি সম্পূর্ণ বোকামি। ঠিক অনুরূপভাবে আপনি আপনার বাসায় যখন প্রবেশ করেন সেই সময় আপনি সালাম দিচ্ছেন না, এতে আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন, আপনার স্ত্রী, আপনার সন্তান, তাদেরকেও আপনি ক্ষতিগ্রস্ত করছেন। দেখুন স্পষ্টভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন। হাদিসটি তিরমিজির, হাদিসটি সহিহ। সাহাবী আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, হে আনাস, ইযা দাখালতা আলা আহলিকা ফাসাল্লিম ইয়াকুন বারাকাতান আলাইকা ওয়া আলা আহলি বাইতিকা। হে আনাস, যখন তুমি তোমার ঘরে প্রবেশ করবে তুমি সালাম দিয়ে প্রবেশ করো। ইয়াকুন বারাকাতান আলাইকা ওয়া আলা আহলি বাইতিকা, তাহলে তোমার এই সালামটা হবে তোমার নিজের জন্য এবং তোমার পরিবারের সকল সদস্যদের বরকতের কারণ হবে এই সালাম। তাহলে আজকে দেখুন, আপনি আরেকজনের ঘরে প্রবেশ করার সময় সুন্দরভাবে সালাম দিয়ে তাকে বরকতময় করছেন, তার পরিবারকে বরকতময় করছেন, কিন্তু আপনার নিজের ঘরে প্রবেশের সময় আপনি সালাম দিয়ে নিজেকেও বরকত মুক্ত করছেন, সালাম না দেওয়ার কারণে বরকত থেকে বঞ্চিত করছেন, পরিবারের নিজের সন্তান, নিজের স্ত্রী, নিজের বাবা মা, তাদেরকেও বরকত থেকে বঞ্চিত করছেন। সুতরাং এই ক্ষেত্রে এই সংকোচ কখনো ঠিক নয়, এই লজ্জাবোধ কখনো ঠিক নয়। অতএব আজ থেকে আপনি প্রস্তুতি নিন, নিজের বাসায় আপনি যতবার প্রবেশ করবেন অবশ্যই আপনি সালাম দিবেন। এটি শুধু হাদিসের কথা নয়, বরং সূরা নূরের 61 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইদা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম তাহিয়াতাম মিন ইনদিল্লাহি মুবারাকাতান তাইয়্যিবাতান। ফাইদা দাখালতুম বুয়ুতান, তোমরা যখন তোমাদের ঘরে প্রবেশ করো, ফাসাল্লিমু আলা আনফুসিকুম, নিজেরা নিজেদের উপরে তোমরা সালাম পেশ করো। কি হবে? তাহিয়াতাম মিন ইনদিল্লাহ, এটা হলো আল্লাহর পক্ষ থেকে এক অভিবাদন সালাম। ও মুবারাকাতান তাইয়্যিবাতান, এবং এটি হলো কতই না বরকতময় এবং কতই পবিত্র, কতই সুন্দর। সুতরাং আমাদের এই সংকোচ ভুলে যাওয়া উচিত। আমরা নিজের বাড়িতে, নিজের অফিসে, নিজের ঘরে, নিজের প্রতিষ্ঠানে যখন প্রবেশ করব, শুধু অন্যরা এসে সালাম দিবে এমনটি নয়, বরং আমরা নিজেরাও নিজেদের সালাম দিয়ে নিজেদেরকে বরকতময় করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করুন। সালাম দেওয়ার ক্ষেত্রে আরেকটি আমাদের সমাজের প্রচলন রয়েছে, এই আপনি একজন মানুষকে দেখা হলো, তাকে সালাম দিলেন, কিন্তু সালাম দেওয়ার মুহূর্তে সেই ব্যক্তি হয়তো আপনার সালামটা ভালোভাবে শুনতে পাননি। আপনি তখন তাকে কি বলছেন? বলছেন যে ভাই আপনাকে সালাম দিয়েছি আমি। না, এই বলার নিয়ম নয়। একজন সাথে সালাম দিলেন আপনি, হয়তো ব্যক্তি শুনতে পাননি, আপনি আবার রিপিট করেন আসসালামু আলাইকুম, এটাও শুনতে পাইল না, আপনি আবার বলেন আসসালামু আলাইকুম। 3 বার আপনি কমপক্ষে সেটাকে বারবার বলার চেষ্টা করুন, এটাই হলো নিয়ম। কিন্তু আমরা বলি যে ভাই আপনাকে সালাম দিয়েছি, না, আপনি বলবেন আসসালামু আলাইকুম, শুনেনি আবার বলবেন আসসালামু আলাইকুম।
সম্মানিত মুসল্লিবৃন্দ, ঠিক সালাম এমনইভাবে নিয়ম হলো, কোনো কোথাও বৈঠক হচ্ছে, সে বৈঠকে প্রবেশের সময় আপনি সালাম দিয়ে প্রবেশ করবেন, সেখান থেকে বের হওয়ার সময় সালাম দিয়ে বের হবেন, এভাবে নির্দেশ এসেছে। সালাম শেষ করলেন, সালামের পরে কি? সালাম দেওয়ার সময় সালাম দিলেন ঠিকই, এরপরে কি তার জন্য আপনি মাথা নত করবেন, তাকে জড়িয়ে ধরবেন, না কি করবেন? স্পষ্টভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। সাহাবী আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, তিনি বলেন, ক্বালা রাজুলুন ইয়া রাসূলুল্লাহ আর রাজুলু মিন্না ইয়ালকা আখাহু আও সাদিকাহু আয়ানহানিয়া লাহু। বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের মাঝে একজন আরেকজনকে, তার ভাই বা তার বন্ধু বা তার কারো সাথে সাক্ষাৎ হলো, সাক্ষাৎ মুহূর্তে কি করবে? তার জন্য মাথাকে একটু নিচু করবে, নত করবে। যেমন আজকে নেতাদের কাছে করা হয়, পীর সাহেবদের কাছেও করা হয়, এই কাজ করবে? কল আল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, কখনো মাথা নতের বিষয়ে, মানুষের কাছে মাথা নতের বিষয়ের ইসলামে নিয়ম নেই। ক্বালা আফায়ালতাজিমুহু ওয়া ইউকাব্বিলুহু, তাহলে কি করবে? তাকে জড়িয়ে ধরবে এবং তাকে চুমু খাবে, এটা করবে নাকি? জিজ্ঞাসা করছেন কি করার নিয়ম। ক্বালা লা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, এই কাজটাও করবে না, তাকে জড়িয়ে ধরবে, চুমু খাবে, এটাও নয়। তাহলে কি? ক্বালা ফায়াখুযু বিয়াদিহি ওয়া ইউসাফিহুহু, ক্বালা নাম। সাহাবী জিজ্ঞাসা করলেন, তাহলে কি সালামের পরে তার হাতের সাথে হাত মিলাবে, মুসাফা করবে? ইয়াখুযু বিয়াদিহি, তার একটি হাত দিয়ে তাকে ধরবে, ইয়াদিহি এক শব্দ, এক বচন শব্দ ব্যবহার করেছেন, তাহলে কি তার একটি হাত দিয়ে তাকে হাত ধরবে এবং তার সাথে মুসাফা করবে? ক্বালা নাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ। তাহলে সালাম শেষ হওয়ার পরে আপনার কর্তব্য হচ্ছে আপনার এক হাত দিয়ে তার সাথে মুসাফা করবেন, আপনার এক হাত এবং তার এক হাত। মুসাফা দুই হাতে, মুসাফা চার হাতে নয় বা তিন হাতে নয়, মুসাফা হচ্ছে দুই হাতে। দুই হাতে বলতে দুই পক্ষের এক এক করে দুই হাত, মুসাফা চার হাত দিয়ে নয়। কারণ মুসাফা শব্দটি শাব্দিক অর্থ বলে দিচ্ছে এক হাতের তালু আরেক হাতের তালুর সাথে মিলে যাওয়া, এটাই হচ্ছে মুসাফা। তাহলে আপনি যদি চার হাত দিয়ে মুসাফা করেন, দুই দুই চার, তাহলে তালুর সাথে তালু মিলবে না, মিলবে এক হাতের তালু আর এক হাতের পিঠ। তাহলে শাব্দিক ভাবেও সেটি মুসাফা নয়। আর এই হাদিসে যেভাবে সাহাবী স্পষ্টভাবে জিজ্ঞাসা করলেন, তাহলে কি সে তার একটি হাত দিয়ে আরেকজনের একটি হাত ধারণ করে মুসাফা করবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ। হাদিসটি তিরমিজির 2728 নম্বর হাদিস, ইবনে মাজার 3702 নম্বর হাদিস, দুটি সহিহ হাদিস। সুতরাং এই মুসাফার, বরং মুসাফার গুরুত্ব অনেক রয়েছে। এই মুসাফার ক্ষেত্রে আমরা কি করি? অনেক সময় হয়তো, যেটা একটু আগেই বললাম, নিজের ভাই বা নিজের বাবা মা, তাদেরকে কি করি? হয়তো খুব কষ্ট করে সালাম দিই, মানে সালাম দিতে লজ্জাবোধ করছি, কষ্ট করে হয়তো সালামটা দিলাম, কিন্তু মুসাফা করতে আরো বেশি লজ্জাবোধ করছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন মুসাফার বিষয়ে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসটি আবু দাউদ এবং তিরমিজির, মা মিন মুসলিমাইনি ইয়ালতাকিয়ানি ফায়াতাসাফাহানি ইল্লা গুফিরা লাহুমা ক্বাবলা আন ইফতারিকা। যখন দুজন মুসলিম একত্রিত হবে, এই দুজন মুসলিম একত্রিত হয়ে পরস্পরে মুসাফা করবে, তাদের ভিন্ন হয়ে যাওয়া, পৃথক হয়ে যাওয়ার পূর্বেই তাদের গুনাহগুলিকে ক্ষমা করে দেওয়া হয়। সুতরাং মুসাফা একটি শরীয়তসম্মত গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ ইবাদত শুধু নয়, নিজের গুনাহগুলিকে ক্ষমা করে নেওয়ার মতো একটি গুরুত্বপূর্ণ ইবাদত। এই মুসাফা করতেছেন আপনি অন্যান্য মানুষের সাথে, অন্যান্য মানুষদের গুনাহগুলিকে ক্ষমা করে দেওয়ার ব্যবস্থা করেছেন, কিন্তু নিজের বাবা মা, নিজের ভাই বা নিজের ব্যক্তি বা স্বামী স্ত্রী, তাদের মাঝে গুনাহগুলি ক্ষমা করে দেওয়ার ব্যবস্থা নাই কেন? বরং অন্যের চেয়ে এটাকেই প্রাধান্য দেওয়া দরকার। আপনি আপনার বাবা মায়ের গুনাহগুলিকে ক্ষমা করে নেওয়ার ব্যবস্থা করবেন। সুতরাং শুধু সালাম দিয়ে যথেষ্ট নয়, সালামের পরে মুসাফা চলবে। তবে মুসাফা
একজন পুরুষ একজন মহিলার সাথে মুসাফা হতে পারে কি না? জবাব, একজন পুরুষ আর একজন মহিলার সাথে মুসাফা হতে পারে যদি শরীয়তের দৃষ্টিকোণ থেকে তাদের মাঝে সাক্ষাৎ ও কথা বলার নিষিদ্ধ বিষয় না থাকে। আপনার মুসাফা হতে পারে আপনার মায়ের সাথে, আপনার মুসাফা হতে পারে আপনার মেয়ের সাথে, আপনার মুসাফা হতে পারে আপনার স্ত্রীর সাথে, আপনার মুসাফা হতে পারে আপনার বোনের সাথে। বোন বলতে নিজের বোন, সহোদর বোন অথবা বৈমাত্রীয় বোন, চাচাতো মামাতো খালাতো বোন নয়। এই ধরনের এই সীমারেখার মাঝে সালাম মুসাফা সবই হবে এবং সবই সেটি সওয়াবের বিষয়। সম্মানিত মুসল্লিবৃন্দ, বিষয় অনেকগুলি ছিল, দীর্ঘ করার সুযোগ হচ্ছে না। পরিশেষে আরেকটি বিষয়, মুসাফা। মুসাফার পরে কি? মুসাফার পরে আরেকটি কাজ হতে পারে, সেটি হচ্ছে মুআনাকা। হাদিসের ভাষায় বা আরবি ভাষায় বলা হয় মুআনাকা, কিন্তু আমাদের বাংলা ভাষায় আমরা বলি সেটাকে বলা হয় মুসাদারা। এই মুসাদারা জায়েজ নেই। মুসাদারা কি? বাংলা ভাষায় আমরা বলি কোলাকুলি করা। কোলাকুলি করা, এই কোলাকুলি মানেই হলো মুসাদারা। একজনের বক্ষ আরেকজনের বুকের সাথে মিলাবে, বুক মিলানো, এটি ইসলামে জায়েজ নেই। একজনের বুক আরেকজনের বুকের সাথে মিলানো এটি ইসলামে কোনো ইবাদত নয়, ইসলামে নিষেধ এটি। ইসলামে যেটি সেটি হচ্ছে মুআনাকা। মুআনাকা অর্থাৎ হলো একজনের গলার সাথে আরেকজনের গলা মিলাবে। কিন্তু আমরা পেয়ে কি করি? এমন ভাবে জড়িয়ে ধরি, মনে হয় গোটা পা থেকে মাথা পর্যন্ত সব মিলাই নেওয়ার চেষ্টা করি, এতে বেশি ভালোবাসা প্রমাণ হয় না। এই নিয়ম নয়। সেই হাদিসে আমরা জানলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবী সর্বপ্রথম জিজ্ঞাসা করলেন, তাহলে কি আরেকজন মুসলিমের সাক্ষাৎ হলে তাকে জড়িয়ে ধরবে? বললেন, না, জড়িয়ে ধরার নিয়ম ইসলামে নেই। নিয়ম হলো মুসাফা। এরপর মুআনাকা। মুআনাকা শব্দটি অনক শব্দ থেকে এসেছে। অনক মানে গর্দান। একজনের গর্দান আরেকজনের গর্দানের সাথে মিলবে। তো মুআনাকা শব্দের বাংলা যদি করতে চাই তাহলে হলো গোলাগুলি করা হতে পারে, অর্থাৎ এক গলার সাথে আরেকজনের গলা মিলাবে। গোলাগুলি বলতে পিস্তলের গোলাগুলি নয়, এই গলার সাথে গলা মিলাবে। কিন্তু আমরা সেটা করি না, আমরা করি বুকের সাথে বুক মিলাই। অনেক দেখবেন যে এমন ভাবেই করতেছে, বুক ঠিকই মিলে গেছে কিন্তু গলার সাথে কোনো মিলে নাই। তো মিলার নিয়ম হলো গলার সাথে গলা মিলবে, বুক কখনো মিলবে না। এই জন্য প্রয়োজনে দূরে থাকতে হলে দূরে থাকতে হবে, এটাই হলো নিয়ম। আর এই মুআনাকা কখন? সাক্ষাৎ হলেই শুধু মুআনাকা তা নয়। সিলসিলা সহিহায় যে হাদিসটি এসেছে, তবরানির হাদিস, সাহাবী আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বলছেন, কানা আসহাবুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইযা তালাকু তাসাফাহু ওয়া ইযা কাদিমু মিনাস সাফারি তাআনাকু। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের সাধারণ নিয়ম ছিল, পরস্পরে যখন তখন সাক্ষাৎ হলে সালামের পরেই তারা কি করতেন? মুসাফা করতেন। মুসাফা করতেন। আর যখন সফর থেকে তারা আসতেন, বেশ কিছুদিন দেখা সাক্ষাৎ হয়নি, দূরের সফরে ছিলেন, এরপরে সফর থেকে দেখা সাক্ষাৎ হলে তারা মুআনাকা করতেন। তাহলে মুআনাকা হচ্ছে সফরের থেকে ফেরা, মানে বেশ দীর্ঘদিন দেখা সাক্ষাৎ হয়নি, তাহলে আপনার সালামের পরে মুআনাকা হবে। সালাম, তারপরে মুসাফা, তারপর মুআনাকা। আমাদের সমাজে আবার মুআনাকা হলো ঈদের একটি গুরুত্বপূর্ণ ইবাদত, ঈদের দিনের ইবাদত। ঈদের দিন মানেই হলো কি করতে হবে? সাক্ষাৎ হলেই কোলাকুলি করতে হবে, গোলাগুলি নয়। না, এটি ঠিক নয়। এটাকে যদি কেউ ঈদের দিনের সুন্নত হিসাবে পালন করে তাহলে অবশ্যই এটি বিদআত হবে। বরং এই দৃষ্টিকোণ থেকে আপনি ঈদের দিনেও করতে পারেন, অসুবিধা নেই। কারণ ঈদের মাঠে বিভিন্ন জন বিভিন্ন দিক থেকে বহুদিন পরে এসে ঈদের মাঠে দেখা হয়, তখন আপনার সাথে সালাম হবে, মুসাফা হবে, মুআনাকা হবে, অসুবিধা নেই। কিন্তু যদি আপনি মনে করেন যে এটি ঈদের দিনের কাজ হিসাবে করতে হয়, তাহলে এটি বিদআত হবে। অথবা সকাল সন্ধ্যা যাকে দেখা সাক্ষাৎ হচ্ছে একসাথে চলছেন, এই ঈদের দিন হিসাবে আপনি কি করলেন? এখন একটু মুআনাকা করে নিলেন, এটাও বিদআত হবে, এটাও ঠিক নয়। কিন্তু ঈদের মাঠে অনেকদিন পর দেখা হলো, বা ঈদের দিন বাড়িতে এসেছেন বিভিন্ন জন, অনেকদিন পর দেখা হলো, সালাম হবে, মুসাফা হবে, মুআনাকা হবে, কোনো অসুবিধা নেই। যেমন অন্য দিনও হয়ে থাকে, দীর্ঘদিন সাক্ষাতের পর
সেই হিসাবে ঈদের দিনেও হতে পারে, ঈদের সালাতের আগেও হতে পারে, পরেও হতে পারে, বাড়িতেও হতে পারে, মাঠেও হতে পারে, ঘাটেও হতে পারে, বাজারেও হতে পারে, অসুবিধা নেই। কিন্তু কখনো মনে করা যাবে না যে এটি হলো ঈদের দিনের বিশেষ ইবাদত। এটি মনে করলে অবশ্যই সেটি বিদআত হবে। সম্মানিত মুসল্লিবৃন্দ, ঠিক এমনইভাবে সালামের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের উৎসাহ দিতে গিয়ে কিভাবে বলেছেন যে একজন মুসলিম আরেকজন মুসলিমের সাক্ষাৎ হলো সালাম দিবে। এরপরে উভয়ের মাঝে একটা পাথর অথবা একটা গাছ অথবা একটা ওয়াল আড়াল হলো, আবার সাক্ষাৎ হলো, আবার তারা সালাম দিবে। কিন্তু আমরা অনেক সময় কি করি, আমাদের সমাজে একটি কি প্রচলিত পরিভাষা রয়েছে, প্রবাদ বাক্য, কি অধিক সালাম নাকি চোরের লক্ষণ। এটা একটি শয়তানি কথা। অধিক সালাম, তবে হ্যাঁ, কেউ যদি কোনো চোর যদি কি করে মানুষের কাছে প্রিয় করার জন্য, সে নিজেকে বারবার সে প্রিয় করার জন্য সালাম দেয়, তাহলে হতে পারে সেটি তার ব্যক্তিগত বিষয়। কিন্তু অধিক সালাম বলতে ইসলাম আপনাকে উৎসাহিত করছে। আপনি মসজিদে প্রবেশ করার আগে সাক্ষাৎ হলো, সালাম হলো, আবার মসজিদ থেকে বের হওয়া, মসজিদে প্রবেশের সময় বিভিন্ন জন বিভিন্ন দিকে চলে গেলেন, আবার বের হওয়ার সময় দেখছেন আবার সাক্ষাৎ হলো, আবার আপনি সালাম দিবেন। আবার কিছুক্ষণ পরে বাজারে গেলেন, সেখানে সাক্ষাৎ হলো, আবার সালাম দিবেন। তাতে কোনো অসুবিধা নেই, বরং সেটি আরো উত্তম। যত সাক্ষাৎ হবে আপনার ততই সালাম হবে এবং মুসাফা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন ও সহিহ সুন্নাহর আলোকে আমরা যেন আমাদের পারস্পরিক জান্নাতে যাওয়ার একটি অন্যতম পন্থা, এটি জান্নাতের পন্থা শুধু এমন নয়, বরং এটি একটি অন্যতম পন্থা এবং ঈমান বৃদ্ধি করার একটি অন্যতম দিক হলো পারস্পরিক মুসলিমের সাথে বন্ধুত্ব, আন্তরিকতা বৃদ্ধি হওয়া। আর সেটার এই গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে এ সালামের বিস্তার। আমরা যেন কোরআন ও সহিহ সুন্নাহর আলোকে সঠিকভাবে এ সালামের বিস্তার ঘটাতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহ ক্বাদ আমারাকুম আন তুসাল্লু আলা নাবিয়িকুম ওয়া ক্বাদ বাদা বিনাফসিহি ফাকাল ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা রদি আনিল খুলাফায়ে রাশিদিন ওয়া আন সাইরি আসহাবি নবিয়িকাল কারীম। আল্লাহুম্মা আ'ইজ্জিল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়াখযুলিল কাফারাতা ওয়াল মুশরিকিন ওয়া দাম্মির দিয়ারহুম। হে আল্লাহ, আমাদের দেশ সহ পৃথিবীর সর্বত্র ইসলাম ও মুসলিমদেরকে সমুন্নত করুন। পৃথিবীর সর্বত্র মুসলিমদেরকে কোরআন ও সহিহ সুন্নাহর আলোকে ইসলামের দিকে ফিরে আসার তৌফিক দান করুন। আমরা যেন বাস্তব মুসলিম হতে পারি, খাঁটি মুমিন হতে পারি, আমাদের সকলকে সে তৌফিক দান করুন। মুমিনদের মাঝে নানা কারণে যে দূরত্ব ও বিভেদ, সেগুলিকে দূর করে যেন আমরা ঈমানি বন্ধুত্ব, ভ্রাতৃত্ব আমাদের মাঝে আরো মজবুত করতে পারি, সে তৌফিক আমাদেরকে দান করুন। আমাদের মাঝে উপস্থিত অনুপস্থিত সকল অসুস্থ ব্যক্তিদেরকে পরিপূর্ণ সুস্থতা দান করুন। আমাদের মাঝে যারা বিদায় নিয়ে চলে গেছেন, সে মুসলিমদের ভুল ত্রুটি ক্ষমা করে তাদেরকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমরা যেন সকলে আমাদের এই প্রতিষ্ঠান মাদ্রাসা দারুস সুন্নাহ এবং মসজিদ বাইতুল হককে সার্বিক সহযোগিতা দিয়ে আরো সুপ্রতিষ্ঠিত করতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। আমরা যেন সকলেই কোরআন ও সহিহ সুন্নাহর আলোকে ইসলাম জেনে মেনে চলতে পারি, সন্তানদেরকেও সে আলোকে গড়ে তুলতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা